মা বোনদের পরে ঝাঁপিয়ে পড়েছিল। আমার নাম আর সুজিত তালুকদার। এরপর আমি বিনা টাকা পুরো বাংলাদেশ ঘুরতেছি। ভাইয়ের বাসা কি কোথায়? আমার বাসা বগুড়া। ভুলে যাওয়ার জন্য ভালোবাসা নয়, ভালোবাসা হয় সম্মান। বর্ডার, ওই যে বিএসএফ এর ক্যাম্প, ওই হেই গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি আছি হচ্ছে কুষ্টিয়া তীরমণিতে। আজকে চলে যাব দক্ষিণ ও পশ্চিমের মেহেরপুরের মাঝপাড়া বর্ডারে। কিভাবে যাচ্ছি, কত টাকা খরচ হচ্ছে, সবই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শেয়ার করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করা যাক। ভাই, মেহেরপুরে ভাড়া কত নেন? এখান থেকে 120 টাকা। তো আমাদের জন্য একটু কমাবে না? হ্যাঁ হ্যাঁ, কয় টাকা দেবো? হ্যাঁ, আর ওই মেহেরপুর থেকে মজুমনগর ভাড়া কত নেয়? একশো টাকা দিলে তো আপনার ওখান থেকে আপনার অটো ভাড়া দেখবেন, বাস চলে না তো, বাস চলে না আপনার। এই হচ্ছে আমাদের বাস, ড্রাইভার মামা পাশেই। মেহেরপুরে আমি এভাবে কখনো যাইনি, এটা হচ্ছে আমার জীবনের প্রথম। গেছিলাম একদম ছোট থাকতে। এই রাস্তা কোন দিক গেল? তো হচ্ছে আপনার মেহেরপুর পর্যন্ত ভাড়া কত টাকা? 130। আমি কিন্তু বলছি যে কন্ডাক্টর আমাকে বলছি যে একটু কম রাখতে। উনি বলছেন যে 100 টাকা দিয়ে 100 টাকা দিলে হবে নি? হ্যাঁ, ওই আপনার মেহেরপুর থেকে মজিবনগর বাদ যায়? এখন আর যায় না, আগে যায়। করোনা ভর্তি আর মানুষ ভিডিও। হ্যাঁ, মানে আমি গেছিলাম একদম ছোট থাকতে, মানে এমনি আমি কখনো যাইনি। শেষ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন একটা দাপট ছিল, কিন্তু এখন তো আর পাইনি, দেশ তো পাইনি। সুন্দর সুন্দর কিনিতে হবে, টাকা নিতে হবে, দৃশ্য নিতে হবে। মানে আমি প্রথমে ভাবছিলাম যে বিনা টাকাতে বাংলাদেশ ভ্রমণ করবো, বুঝছেন? তো প্রথমে আপনি কুষ্টিয়ায় আসছিলাম, তো একজনকে বললাম যে মামা ভাড়া কয় টাকা নেবেন? আমাকে বলছে যে এতে কোনো কম হয় না। আসলে কি বাংলা মানে বিনা টাকাতে বাংলাদেশ করা সম্ভব? হ্যাঁ, টাকা ছাড়া টাকা দেওয়াই লাগবে, মানে কম বেশি হোক দেওয়াই লাগবে। জাম আছে বলে, জাম আছে কাতলামারি মাংসদ। ওই আপনার কন্ট্রাক্টারি কত বছর করছেন মামা? কন্ট্রাক্টারি হ্যাঁ, কত বছর করছেন? 4 বছর। এলাই নেই? এটা 100 টাকার রোড। তাইতে এত করে আর কতক্ষণ সময় লাগবে? এখন 1 ঘন্টা। বামুন্দি আমি হচ্ছে মেহেরপুরে চলে আসছি। তো তীরমণি থেকে মেহেরপুর পর্যন্ত আসতে সময় লাগলো মাত্র 2 ঘন্টা। ভাড়া নিচ্ছে 100 টাকা, 130 টাকা ভাড়া হয়, সেখানে আমার থেকে 100 টাকা নিছে। 54 কিলোমিটার। তোমাদের দেখাই। ভাই হচ্ছে বিনা টাকায় বাংলাদেশ ঘুরছে। সোহানন্দা গো নাকি একটা নাম দেখলাম ভাই। আমার নাম আর সুজিত তালুকদার। এরপর আমি বিনা টাকা পুরো বাংলাদেশ ঘুরতেছি। আর এটা হলো আমার 42তম জেলা। এখন যাব আমি 43তম জেলার উদ্দেশ্যে, কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে আসছি। মজিবনগর গেছিলেন? মুজিবনগর গেছি। হ্যাঁ, মুজিবনগর গেলাম, লোন শোধ নিলাম, সব কিছু করলাম। নাহলে হচ্ছে আমি সব দুটো একসাথে যাই, চলেন আমিও একসাথে আবার কুষ্টিয়াতে যাবো। তো
খরচ যা লাগে আমার, আমি দিচ্ছি, আপনি চলেন, সমস্যা নাই। এখন কোথায় যাবেন? এখন মজিদনগর যাবো, এখান থেকে দূর আছে 17 কিলো দূরে। 70 কিলোর 100 কিলোমিটার দূর, সমস্যা নাই, চলেন ঘুরে আসি। এখান থেকে ভাড়া আপনার কি বলে 40 টাকা করে। আপনি যেই টাকা লিখ, আমি তো আছি। আপনি আপনি টেনশন করছেন না, না, আপনি আপনি- দুপুরে কিছু খাইছেন? না এইমাত্র খাইলাম। আপনি খাননি দুপুরে? খাইলাম পেঁয়াজ খান? সেট করে চলেন ভাইয়ের সাথে ঘুরবো। একটা জেলা ঘোরা সমস্ত টাকা দিব, আমার 1 টাকা লাগবে, আমরা ফোন দিচ্ছি নিতে দশটা। তো ভাই হচ্ছে মানে আমি ভাইকে বলছিলাম যে ভাইয়া চলেন হচ্ছে মজিদনগরে যায়, কিন্তু ভাই মজিদনগরে ঘুরছে। তো যেহেতু কুষ্টিয়াতে যাবে, আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে, তো ইনশাল্লাহ দেখা হবে কুষ্টিয়ায় গেলে। ভাই আমি হচ্ছে আপনি চলে গেলাম। শর্টকাটে শেষ করে আসেন, আমি কুষ্টিয়ায় গেলে দেখা হবে। কুষ্টিয়া দেখাবেন, আমি কুষ্টিয়া ফোন দেবো। কুষ্টিয়া সদরে বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া থেকে আরও 32 কিলো যাওয়া লাগে। কুষ্টিয়া যেতে পারবো, সমস্যা নেই, যখন যাবো ফোন দেবো না। সালাম আলাইকুম ভাই। দেশ নিয়ে কিছু বলতে চান নাকি? দেশ দেশ তো মানুষের, আর মানুষের অঙ্গীকার দেশের হচ্ছে যেখানে মারামারি সেখানে কথা বলা। আপনার মতো সাংবাদিক রেডি থাকা উচিত, নায়ক একদম পাক্কা। ভুলে যাওয়ার জন্য ভালোবাসা নয়, ভালোবাসা হয় সম্মানে। পুরুষ পুরুষ নেই, মানে ছোট ভাইকে সম্মান দিতে হয়, আর পর এলেও সম্মান দিতে হয়। কারণ আপনি এটা দামি জিনিস, কেড়ে নিলে ক্ষতি না, এটা কেড়ে নিতে হয় না। আমি তো একটা সাংবাদিক। প্রেম টেম করছিলেন নাকি? আমি একসময় একটা বিয়ে করছিলাম, এটা মাধবদী থেকে কাজে আসছি, ঘুমের ঘরে তুললে আসছে, আজও বেতন পাইনি 20 টাকা করে দেয়। আর মানে ওই যে আজও বেতন পাইনি, 20 টাকা করে 20 দেয়। টাকা করে দেয়। আর হচ্ছে চাকরির যে মোবাইল কার্ডটা ল্যাপটপ দিয়েছে, সেগুলো সব হচ্ছে রুল চাঁদপুর নিয়েছে। এরিয়া একটা মেয়ে লিখেছে, ও ছেলে নিয়ে গেছে রাজশাহী। এখন কি ভাবি আর আছে? মাকে শুধু কিডন্যাপ করে চলে গিয়ে। মানে এখন কি ভাবি আছে না? না না নাই, আপনি তো দেবের আত্মীয়, কথা বললে ভালো। মানে ভাবি তালাক হয়ে গেছে? হ্যাঁ, বাদ দিয়েছি মোবাইলে, মানে খুব খারাপ। আর দেব স্যার কোথায় আছে? কলকাতা, ইন্ডিয়ায়। আপনি কি তো দেব স্যারের কি ফ্যান, মানে ভক্ত নাকি? আমি এক ফ্যান ছিলাম, কিন্তু দেব হচ্ছে আমি যে সময় ই করি, মানে আমার একটা আব্বু আছে, তা আমার যদি ভাই এখন কথা বলেন, মানে মিলন হলে আরেকটা মিলন আছে, আমার ছোট ভাই মিলন, ও খুব ভালো, অন্ধ, খুব কথা, আপনার মতো শেয়ার, ভাইয়ের বাসা কি এখানে? মানে আপনার মতো আমার মতো। আমার ভাইটা দিলে ভালো আমার লাগে, চেয়ে তো আপনি আসলে ভালো সুন্দর। থাকবেন। দাদা আপনিও সুন্দর, আমার ভাইও সুন্দর, প্রজাপতি লয়ে যাও আপনার মেহেরপুরের মানুষ অনেক ভালো তো। না, ঢাকারও দিয়ে ভালো। আচ্ছা ভাই, তাকে বললে দেখা হবে তো চল, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মেহেরপুরে গেটের সামনে চা খাচ্ছি, আপনাদের দেখাই। তো চা খাওয়া শেষ করে চলে যাব মজিদনগর। এখন যাবো হচ্ছে মজিদনগরে। তো হাঁটছি, এই মেহেরপুরে আছি, হাঁটছি, তো দেখি কোনো অটো পাই কিনা। মুজিবনগর এখান থেকে এখনো 17 কিলোমিটার। ভাই মজিদনগর যাবো। মুজিবনগর হবে না ভাই, সামনে গাড়ি আছে, গাড়ি কোর্টের সামনে দিয়ে মুজিবনগর যাবো। আচ্ছা, এখান থেকে ভাড়া কত? 10 কোথায়? টাকা। কোর্টের সামনে যান, কোর্টের সামনে থেকে গাড়ি পাবেন আবার। চলেন। বাড়ি বাড়ি কোথায়? বাড়ি আলমবাড়িয়া, দৌলতপুর, কুষ্টিয়া। মেহেরপুর থেকে কোটমোড় পর্যন্ত আসলাম মাত্র 10 টাকা দিয়ে। তো আস্তে আস্তে আঙ্কেলের সাথে দেখা, তো আঙ্কেল আমাকে নিয়ে যাবে হচ্ছে মজিবনগরে। তো এখানে আঙ্কেল চাকরি করে হচ্ছে, কিসে চাকরি করে? ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার। আসসালামু আলাইকুম। নাম মোমিন জোয়ারদার। ইনশাআল্লাহ। রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, হ্যাঁ,
গাড়ির জন্য দাঁড়ায় আছি। মুজিবনগর কমপ্লেক্সে যাবে না? খুবই দারুণ জায়গা, স্পট খুবই সুন্দর। হ্যাঁ, এখন মনে করেন যে এটা তো এখন অবহেলিত হয়ে গেছে, এখন যেহেতু সরকার পতন হয়েছে এখন এটা তারপর ভালো আছে, খারাপ যে একেবারে তা না। দক্ষিণ পশ্চিমের জেলাতে এটা হচ্ছে মুজিবনগর, আপনার এই মেহেরপুর জেলা, এই মেহেরপুর জেলা আপনার অবহেলিতই আছে, কারণ এখানে কোনো দেখেন যে টিভি চ্যানেল মিডিয়া এগুলো কম আছে। কম আছে। কোন টিভিটা? টিভি না, এরা হচ্ছে আমার পেজ আছে। ও আচ্ছা, ওয়েট করি। হ্যাঁ, অটো চলে আসবে ইনশাল্লাহ। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে একটা অটো পেলাম। এবার কোটমোড় থেকে চলে যাব হচ্ছে কেদেরগঞ্জ। কোটমোড় থেকে কেদেরগঞ্জের ভাড়া হচ্ছে মাত্র 30 টাকা। ওই মেহেরপুর থেকে আসলাম দেওয়ানগঞ্জ পর্যন্ত 40 টাকাতে, এখন হচ্ছে মুজিবনগরে চলে আসছে। এই হচ্ছে মুজিবনগরের গেটে ঢুকবো। তো এখন আমি ভ্যানে করে ঘুরছি, যাবো হচ্ছে একদম মেন কমপ্লেক্সে। ভ্যান নিয়েছি, তো ওই কমপ্লেক্সে যাওয়ার পরে তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে বর্ডার। আঙ্কেল, আপনার বাসা কোথায়? বাসা এখানে, এখানেই? হ্যাঁ, ভরপাড়া, গ্রামের মদিনগর ভরপাড়া। ভ্যানের এই পেশাতে আছেন না? হ্যাঁ, আমার বাবা একজন ভ্যান চালায়। বঙ্গবন্ধুর যত ঐতিহ্য সব এখানে ধারণ করা আছে। সামনে কমপ্লেক্স, এই হচ্ছে মূর্তি। আমরা যখন 2015 সালে এখানে এসেছিলাম তখন এগুলো ভালো ছিল, আস্তে আস্তে মানে সরকার হওয়ার পতন থেকেই এগুলো ভাঙা শুরু হয়েছে, এই জন্য এদিকে আসা নিষেধ। হার্ডিং ব্রিজ আপনার এই উপর থেকে দেখাই। সিঁড়ি দিয়ে এখন বর্তমান আছি হচ্ছে 3 তলাতে। আমার সামনে একজন হচ্ছে বিজিবি আছে, তো তাকে আমি জিজ্ঞেস করবো যে বর্ডারে যাব কিভাবে, তো তার সাথে কথা বলবো, দেখি সে কি বলে।
আসসালামু আলাইকুম ভাই, ভিডিও নেওয়া যাবে না? এখান থেকে ভিডিও নিলে সমস্যা? ও আচ্ছা, বিষয় হচ্ছে আমি আপনার হচ্ছে বর্ডারে যাব, মানে সেটা কোন দিকে, মানে একটু বর্ডারে তার কাটার একটু আশেপাশে যাব। হ্যাঁ, মানে দূরে থেকে দেখা যাবে যে এটা তার কাটা আর বর্ডার, মানে এমনি মানে এমনি নিয়ে যাওয়া যাবে। এমনি যাওয়া যাবে না? এমনি না? ও, আর এই যে ভ্যানওয়ালারা বলতেছিল যে মানে মানে কমপ্লেক্স পার হয় ওনারা বলছে যে ওই ভ্যান নিয়ে যাবে, ওইখান থেকে দেখা যাবে। মানে দেখা যাবে দূর থেকে। আচ্ছা ভাই, ধন্যবাদ। উনিশশো ৭১ সালে এভাবে পাকিস্তান বাহিনী, হানাদার বাহিনী মা বোনদের পরে ঝাঁপিয়ে পড়েছিল। এই যে এ হচ্ছে পাকিস্তানি, আপনাদেরকে দেখাই, এই হচ্ছে পাকিস্তানিরা। আর এই হচ্ছে বাংলাদেশের। আচ্ছা ভাই, এই যে সেই নির্যাতিত শিকার। আমি যখন প্রথম এখানে একবার এসেছিলাম, তো তারপরে এগুলো নিয়ে উঠছিলাম, তখন উঠবো। এর উপরে জুতা খুলে উঠতে হবে। এক বিজিবি ভাইয়ের সাথে দেখা। আমার বাসা ভাই হচ্ছে আল্লাহর দরগা, সোনাইকুণ্ডা আল্লাহর দরগা, এখানে মেহেরপুর জেলা না, কুষ্টিয়া। আমি এখানে আসছিলাম 2015 সালে। তো তখন আমি একদম অনেক ছোট ছিলাম, যখন আওয়ামী লীগ সরকার ছিল। আমাদের হচ্ছে রেজাউল এমপি ছিল ওখানে, আলহাজ হক, রেজাউল হক চৌধুরী। তো তিনারা বাসে করে আমাদের নিয়ে আসছিল এখানে। তো সেই সময় আসে 2015 সালে, আজ থেকে অনেক দিন। ভাইয়ের বাসা কি কোথায়? আমার বাসা বগুড়া। বগুড়া? মানে আপনি হচ্ছে এখানে পোস্টিং আছেন না? উপরে উঠবেন, ভিডিও করবেন? জি। খালি পায়ে উঠলে তো সমস্যা নাই। না না, খালি শুধু জুতো বাদ দিয়ে উঠতে হবে। আচ্ছা, উনি কি এখানকার স্টপ? না না, তাহলে উনি এভাবে কথা বলছেন কেন? আমি না হলে মানে জুতা পায়ে দিয়ে উঠছি, ঠিক আছে, আমার ভুল হয়েছে। আমাকে বললো যে কালচার নাকি একটা বললো, তো উনি তো কালচার জানে, উনি ধমক দিয়ে কথা বললো কেন? আপনি জান কথা বলে লাভ নেই, ওরা স্থানীয় লোক তো এখানে বাসা। এই যে এখানে লেখা আছে, আর ওইদিকে তো লেখা ছিল না। জি না, পড়বো না, বেশি উপরে না, ওই যে ওইগুলা মেলা উঁচা, এই জন্য ওইটাতে গেলাম না। রোদ আছে, এখানে বসে একটা আম টাম খাবো। তো হচ্ছে এই যে আমি উপরে উঠে পড়ছি, এবং হচ্ছে এখান থেকে আম ছিঁড়ে খাবো। মানে আমাদের এলাকার অনুযায়ী এখানে আম অনেক বড় বড়, আমাদের এলাকাতে তো ছোট ছোট, আর এখানে আম দেখুন অনেক বড় হয়ে গেছে। ওই হচ্ছে আম, চুরি করে পারলাম। আপনাদের মুজিবনগরে
আম খাওয়ার দাঁত থাকলো। তো আম খাওয়া শেষেই চলে যাব বর্ডারে। প্রথমে এখান থেকে যাব, যদি দেখতে পারি, আর নাহলে একটা ভ্যান নেব, তো ভ্যান নিয়ে সোজা চলে যাব বর্ডারে। তো এইদিকে আমার মোটামুটি ঘোরা শেষ। এখন হচ্ছে চলে যাব সাথে সাথে ওই ইন্ডিয়ার বর্ডারে, যেখানে হচ্ছে তার কাটা দিয়ে ঘেরা, ভিতরে বিএসএফ। তো ওইখানে যাব আঙ্কেলের সাথে। আঙ্কেল, আপনার হচ্ছে ওই পর্যন্ত কয় টাকা দিব? বাবা যা ভালো লাগবে দিন। আচ্ছা, তাহলে তো আমি এখন হচ্ছে এই যে ইন্ডিয়ার বর্ডার, এটা ইন্ডিয়ার বর্ডার, ওইগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। মানে ভিতরে তো যাওয়া একবারেই পসিবল না। এটা আপনি যাইতে পারবেন। আমাদের দিকে ধরুন না ভাই, ঠিক আছে ক্যামেরাটা। তো এইদিকে হচ্ছে যে তার কাঠের দিকে তো ঘেরা, এদিকে তো নাই, দেখা তো যাচ্ছে না। ক্যামেরা হচ্ছে এই বলি আছে, আপনাকে দেখায় এই যে ক্যামেরা, এই বলি দেখা যাবে, আপনাদের দেখা যাবে না। এই গাছগুলো জি জি, মানে ওই সাইড থেকে ওইখান দিয়ে তার কাটা দিঘিরা, এদিক থেকে দূর থেকে তো দেখা যাচ্ছে না। আপনি তার কাটা যদি দেখতে চান, বুঝছেন, জি, এইখানে একটা রাস্তা আছে, হ্যাঁ হ্যাঁ, রাস্তা দিয়ে ওই মাথা চলে যান, ওই মাথা দেন কে আর তার কাটা দেখা যাবে। এই রাস্তাতে নিচে নামেন না, মানে এই রাস্তা দিয়ে ওই রাস্তা। হ্যাঁ ওগুলোর কাছে বলে জানালার কাছে ওরাই নিয়ে যাবেন। এই মোটরসাইকেল নিয়েছেন নাকি? না, মোটরসাইকেলের তেল নাই ভাই। জানালার কাছে বলে জানালা নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। মানে এই সাইড থেকে তো ইন্ডিয়ার মানে বর্ডার যে তার কাটা দেখতে পেলাম, ওই সাইড দিয়ে যে ভ্যানালার সাথে হচ্ছে ওই সাইড দিয়ে যাব। আচ্ছা, ওই এই সাইড দিয়ে তো তার কাটা দেখা গেল না, ওই সাইড দিয়ে যে বললো কোন দিক দিয়ে রাস্তা আছে, ওই যে ওই রাস্তাটা ভ্যান যাচ্ছে রাস্তার উপরে, ওই সাইড দিয়ে স্পষ্ট দেখা যাবে, তাই বললো। গেট এটা কেন মানে গাছেরই তো দেখা যায় না। ও দেখেন কাটা তার দিকে, ও দেখেন, হ্যাঁ কাটা তার দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু মেলা দূরে। হ্যাঁ ওখান থেকে দূরই হবে। ওখান থেকে দূরে হবে বললো যে রাস্তার প্রত্যেক নামবেন না, তাই বললো ওই রাস্তায়, ওই রাস্তা দিয়ে চলো যাই দেখি আসে দিকে চলেন। আরে ভাড়া কি হবে? ভাড়া কি হবে? ভাড়া অতিথিরে চলেন। জি, আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলা, মেলা দূর, ওই আপনার ভেড়ামারা আল্লাহর দরগা। এই যে কুষ্টিয়া আগে আমরা হেঁটে চলে যেতাম। হাইটি চলে যাতে বলে কুষ্টিয়ায়, কবে কোথায় কোথায় কুষ্টিয়া কিসের অনুষ্ঠান? ওই ফকিরে ও লালন ফকিরে হইতে পারে, এর আগেও শুনলাম। হ্যাঁ দাদা আমাদের গ্রামে বিয়ে হয়ে আজকে ওখান দিয়ে ওই তার কাটা বর্ডারে ওই দিকে তারপরে চলে যাবো। এই হচ্ছে রাস্তার অবস্থা, এদিকে কোনো টিভি চ্যানেলও আসে না, সরকারও উদ্যোগ নেয় না। রাস্তা ঘাট মানে একদম পানিতে ডুবে আছে। টিভি চ্যানেল তো এদিকে আসে না, না না নিউজ চ্যানেল না এই বর্ডারে করে আসে না, বর্ডার বলে আসে না, এটা বর্ডারে করে করে আসে। তো গাইস, এই হচ্ছে আমি ইন্ডিয়ার বর্ডারে চলে আসছি। আপনাদেরকে বললাম যে ওই ঠিক জায়গায় দেখাবো, ওই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ওই যে ওই সাইড দিয়ে হচ্ছে তার কাটা দিয়ে ঘেরা। এটা হচ্ছে মুজিবনগর সোনাতলা বর্ডার নাকি সোনা বর্ডার, আচ্ছা মাঝপাড়া বর্ডার। ওই যে বিএসএফ এর ক্যাম্প, ওই যে দেখা যাচ্ছে ওইখানে, এই পাশে হচ্ছে বিজিবি আর ওই পাশে হচ্ছে
বিএসএফ এই দূরে দেখা যাচ্ছে, দেখেন আপনাদেরকে দেখাই ভালো করে। ডবল করে ঘেরা, ও দেখেন হ্যাঁ। ডবল করে ঘেরা, দেখেছেন? ডাবল কি এই যে ওই সাইড দিয়ে দূরে দেখা যাচ্ছে, এই সাইড আপনাদের একবার দেখাই। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, বাই।